হে আল্লাহ, আপনি সাহায্য করে আমাকে সাহায্য করেন। এমন একজন বিবি মিলিয়ে দেন যে বিবি আমাকে দুনিয়া থেকে হাত ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাবে। তুমি ওয়াদা করেছো সাহায্যের জন্য, আমি সাহায্য চাইতেছি রে আল্লাহ। এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও। আমি টাকা চাই না, বাড়ি চাই না, তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে। দোয়া চলতেছে, খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে মসজিদে, মানুষ দোয়ার জন্য যায়। ও গেছে ফজরের নামাজ গিয়ে আদায় করেছে, হুজুরের দ্বারে গেছে দোয়ার জন্য। ফজরের নামাজ পড়া সব চলে গেছে। হুজুর, আমার বাড়ি অমুক এলাকায়, একটু দোয়া করে। বাবা বিয়া করছে? না হুজুর, করি নাই। এমন একজন বিবি চাই যে বিবি আমাকে দুনিয়া থেকে জান্নাতের পথে নিয়ে যাবে। না। কেন? বয়স কতই, এখনো করো নাই কেন? মাইয়া ভাই না। কি মাইয়া চাও? হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করি, এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমাকে বিবি হইয়া সহযোগিতা করে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর কয় দোয়া করি। কথা চলতেছে, হঠাৎ এমন একটা ঘটনা। কার ঘটনা? নামটা শেষে বলবো, গুগলে গিয়া সার্চ দিয়া নাম বাইর করবি। ও দুনিয়ার সন্তান, আর তুই কেমন সন্তান হইলি একটু নিজেরে যাচাই করবি। ঘটনার শেষে নামটা বলতেছি। হঠাৎ মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম হযরত, আমি এই এলাকার মেয়ে, গরিবের সন্তান, দোয়ার জন্য আসছি। হুজুর ডাক দিয়া কয়, রে মা, তোমার আব্বা কি করে? কয় নাই। বলে তোমার বয়স কত? এত। কয় বিয়ার বয়স তো পারায় যাচ্ছে, কেন বিয়া করো না রে মা? মেয়েটা কান্না করে বলে, হুজুর আমি গরিব, আমি কোথায় একটা ভালো জামাই পাবো? আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই, তবে আমি মোনাজাতে আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত ধইরা আমাকে জান্নাতের পথে আগায় দিবে। মাওলায় মিলাইছেনি। হুজুর মাঝখানে থাইকা কয়, এ যুবক, বিবাহ করবানি? আল্লাহু আকবার। আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে। হুজুর এবার প্রস্তাব দিলেন, দিয়া দুজনের বিবাহ হয়ে গেল। এক হাতে কোনোদিন তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না। দুজন এখন এক মনে। আজান হলে স্বামী কায় নামাজ, স্ত্রী কায় নামাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে, স্বামীর উঠায়, উঠো নামাজ যেন কাজা না হয়। আবার স্বামী যদি উঠে, উঠে আবার স্ত্রীর ডাকে, উঠো নামাজ আদায় করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু শুনেন। মহান আল্লাহর কাছে একটাই চাওয়া, আমরা যারা এখনো বিবাহ করি নাই, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই নেককারিনী আবেদী স্ত্রী দান করেন, যে স্ত্রী প্রতিদিন 5 বেলা নামাজের জন্য স্মরণ করিয়ে দিবে, যে স্ত্রী ফজরের নামাজ কাজা হয়ে যাবে বলে স্মরণ করিয়ে দিবে। তেমন একজন স্ত্রী আমাদের সকলের দরকার। মহান আল্লাহ তাআলা কবুল করে নিন।